আচ্ছা, এখন আপনারা সাইবার ফ্রড সম্পর্কে সবাই জানেন। আপনাকে কেউ ফোন করলো, ফোন করে ওটিপি চাইলো অথবা ব্যাংকের ডিটেলস চাইলো আর আপনি দিলেন, তাতেই আপনার টাকা ফ্রড হলো। কিন্তু আপনি যে ইউপিআই আইডির মাধ্যমে টাকা লেনদেন করেন, তার মাধ্যমেও আপনার কিন্তু হতে পারে সাইবার ফ্রড। কিভাবে? চলুন সহজ করে একবার বুঝে নিই। ধরুন একজন ব্যক্তি যে রাজস্থানে থাকে, তার কাছ থেকে বি নামের একটি ব্যক্তি ফ্রড করে 10 লাখ টাকা নিল। সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে হতে পারে বা অন্য কোনো মাধ্যমেও হতে পারে, হোয়াট এভার ইট ইজ। এবার বি যে টাকাটা ফ্রড করলো, তার মানে সে একজন অপরাধী। আর এই ধরনের অপরাধীগুলো মেনলি কী করে, এরা এই সমস্ত ফ্রডের টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে চায় না, এরা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলি ট্রান্সফার করে। এবার বি সেই 10 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা ধরুন সি এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। এবার আপনার নাম ধরুন টি। এবার সি সেই 1 লাখ টাকার মধ্যে 30,000 টাকা ধরুন আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। ধরুন আপনি তার কাছ থেকে টাকাটি চেয়েছিলেন বা ধার হিসেবে সে আপনাকে টাকাটি দিল, হোয়াট এভার ইট ইজ। যে কোনো কারণেই আপনি 1 লক্ষ টাকার মধ্যে থেকে 30,000 টাকা আপনার অ্যাকাউন্টে এলো। এবার এই 30,000 টাকাটি সোর্স কোথা থেকে বা এই টাকাটি কোথা থেকে আসছে এটা আপনি জানেন না, আপনার জানার কথাও নয়। কিন্তু যখন তার 10 লাখ টাকাটি ফ্রড হয়েছে বলে রাজস্থানে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে কমপ্লেন করবে, তখন পুলিশ ইনভেস্টিগেশন করে বি থেকে শুরু করে যতগুলি অ্যাকাউন্টে এই টাকাটি ট্রান্সফার হয়েছে সব কটি অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করবে, যেগুলোকে আমরা আইনের ভাষায় বলি লেয়ার। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। এইভাবে আমরা বুঝতে পারি যে কতবার টাকাটি হাত বদল হয়ে আপনার কাছে এসেছে। সেখানে এই টাকার মধ্যে থেকে যদি কারোর কাছে 500 টাকাও যায়, সেই অ্যাকাউন্টও কিন্তু ফ্রিজ হবে। আর এই কমপ্লেনের ওপর বেস করে যদি কোর্টে একবার কেস হয়ে যায়, তাহলে আপনাকে কিন্তু সেই রাজ্যের কোর্টে গিয়ে এটি প্রুভ করতে হবে যে এই টাকার সম্পর্কের কোনো তথ্য আপনি জানেন না। এবার এটা থেকে বাঁচার উপায় কী? এটা থেকে বাঁচার উপায় হলো, এই ধরনের টাকা লেনদেনের ক্ষেত্রে ইউপিআই আইডির মাধ্যমে আপনারা অচেনা ব্যক্তির কাছ থেকে টাকা লেনদেনের সময় সবসময় সতর্ক থাকবেন। এছাড়াও যদি সম্ভব হয় দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করবেন, একটিকে প্রাইমারি হিসেবে, একটিকে সেকেন্ডারি হিসেবে। প্রাইমারি হিসেবে যে অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করবেন সেটা আপনার পার্সোনাল কাজে ব্যবহার করতে পারেন, আর সেকেন্ডারি হিসেবে যেটি ব্যবহার করবেন সেটি আপনার ব্যবসা বা অন্যান্য সংক্রান্ত কাজে আপনি ব্যবহার করতে পারেন। তো এই ধরনের কোনো ঘটনা ঘটলে যাতে আপনাকে কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে না হয়, সে কারণে ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে সকলে সতর্কতা বজায় রাখবেন এবং সাবধানে চলবেন।